গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম অফিসে আইবুড়ো ভাত, আর সেই আইবুড়ো ভাতে এবার শোকজ। বর্ধমান এক ভিডিওকে শোকজ করলো জেলা শাসক। ভিডিও রজনীশ কুমারকে শোকজের চিঠি জেলা শাসকের অফিসেই ভিডিওর আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। গতকালই আমরা দেখিয়েছিলাম। আর আইবুড়ো ভাতের আয়োজন কে করেছিলেন? তৃণমূলের মহিলা নেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার শোকজ নিয়ে মন্তব্যে নারাজ ভিডিও রজনীশ কুমার। বলি যে ডিএম এর পক্ষ থেকে আপনাকে কত ঘটনার পর থেকে শোকজ করা হয়েছে, কি বলবেন স্যার? এক গাল হাসি, গলায় রজনীগন্ধার মালা, টেবিলের উপর খাবার সাজানো, মাছের মুড়ো থেকে খাসির মাংস, তৃপ্তি করে খাচ্ছেন বিডিও। ইনি বর্ধমান একের বিডিও রজনীশ কুমার যাদব। তার অফিস চত্বরের একটি ঘরেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান। বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ান ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য কাকলি তা গুপ্ত। ছিলেন ব্লক তৃণমূলের যুব সভাপতি মানস ভট্টাচার্য। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতিকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিডিও। তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন ব্লক তৃণমূল সভাপতি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেখেন, পূর্ব বর্ধমান জেলার এই ঘটনা ব্যতিক্রম নয়, এটাই এখন পশ্চিমবঙ্গের নিয়ম হয়ে গিয়েছে। শাসক দল এবং প্রশাসনের মধ্যে লাইনটি বরাবরই অস্পষ্ট ছিল, এখন সেটা মুছে ফেলা হয়েছে। তৃণমূল অবশ্য এর মধ্যে অন্যায় কিছু দেখছে না। তাদের বক্তব্য, জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের এরকম সুসম্পর্ক থাকলেই তো ভালো, তাহলে কাজ আরো গতি পাবে। জনপ্রতিনিধিরা সমাজেরই একটা অঙ্গ এবং প্রশাসনের সাথে তারা রিলেটেড, তো সুতরাং সেখানে একটা অনুষ্ঠান অফিসের লোকেরা করেছে, এর মধ্যে অপরাধের কিছু নেই, এখানে সৌজন্যের ব্যাপার আছে। আগামী সপ্তাহে আমার বিয়ে আছে, আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম। সরকারি প্রবেশের মধ্যে ছিল না, বললাম যে পাশে বিল্ডিংয়ে একটা কমন রুম ছিল, সেখানে হয়েছে। একটা সামান্য ব্যাপারকে তিলকে তাল করা, যে বললাম যাদের কাজ নেই তারা খই ভাজে, বিরোধী দল উঁচিয়ে থাকে, এগুলি একটা ইস্যু হয়ে যায়। উনি আমাকে মাতৃসমা মনে করে, উনি আমার সত্যি আমার ছেলের বয়সী, এখানে একটা প্রণামটাকে যদি এইভাবে রাজনৈতিক আখ্যা দিয়ে একটা নোংরামির জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে তার যিনি করছেন এটা, তার সম্পর্কে আমার বলার কিছু নেই। সরকারি প্রিমিসেস হতে পারে, অ্যান্টি চেম্বারের ভেতরে জিনিসটা ঘটেছে, ছোটরা যারা করেছে তারা একটা ভুলবশত কিছু করেছে। নিউজ 18 বাংলা।